হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না। আজকে শেয়ার করব একজন বাঙালি মেয়ের মেখলা চাদর পরে আসামের বউ হওয়ার ছোট্ট একটা ভিডিও। আর এই ভিডিওর কনসেপ্টটা দিয়েছিল আমার একজন বান্ধবী মৌসুমি। তো ভাবলাম যে বেশ ভালো ইন্টারেস্টিং, এটা করাই যেতে পারে, তাই চলে এসেছি আজকে ভিডিওটা নিয়ে। তবে ভিডিও বানাতে গেলে আমাকে তো আমার ননদের জন্য অপেক্ষা করতেই হবে। কারণ কি বলো তো, আমার ননদের বিয়ের আগে আমি যখনই কোনো বিয়ে বাড়িতে যেতাম বা পার্টিতে যেতাম, তো আমার মানে মেখলা চাদর পরানো থেকে শুরু করে আমার হেয়ারস্টাইল, মেকআপ সব কিছুই আমার ননদ করে দিত। আর মাশাআল্লাহ, ও সত্যি খুব ভালো সাজায়। আমি এর আগে যতবার ওর হাতে রেডি হয়েছি, যেই দেখেছে সেই বলেছে যে না, ভালো লাগছে। আমারও অবশ্য খুব ভালো লাগে, আর সেই জন্যে আমি ওর ওপর খুব ভরসা করি। বিয়ের আগে যখনই কোনো অনুষ্ঠানে যেতাম, সবসময় ওর কাছেই রেডি হয়েছি। আর এখন কি হয় বলো তো, যেহেতু ওর বিয়ে হয়ে গিয়েছে, ও একটু দূরে থাকে, সবসময় তো আর সাজাতে পারে না। তখন হয়তো মানে কোনো বিয়ে হলে বা কোনো পার্টি থাকলে আমাকে মানে পার্লারে যেতে হয়, আর না হলে যতটা পারি আমি নিজে সেজে নিই। যদিও আমি নিজে খুব একটা সাজতে পারি না। আর ননদকে আমার মানে একটা ধন্যবাদ জানাতেই হবে, কারণ ওর এতটুকু একটা ছোট্ট বাচ্চা থাকা সত্ত্বেও ও যে সময় বের করে আমাকে রেডি করে দিয়েছে বা আমার ভিডিওটা বানাতে সাহায্য করেছে, তার জন্যে। আর ও আজ থেকে না, যখন থেকে আমি এই ইউটিউব জার্নি শুরু করেছি, ও সব সময় যতটা পেরেছে আমাকে সাপোর্ট করেছে, সাহায্য করেছে। তো অবশেষে আমি রেডি। এবার বলো, মেখলা চাদর পরে আসামের বউকে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করো, আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্টস করো। আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আশা রাখি প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে।